আমরা দেখছি যে আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ঢাকা 17 আসনে অনেক প্রচারণা করেছেন, অনেক কমিটি নিয়ে গিয়েছে। এটা কার্যক্রমের আপডেটটা কি? অগ্রগতিটা জানতে চাচ্ছি। নির্বাচনের কার্যক্রম চলছে, তার মধ্যে প্রচারণা। আপনারা তো জানেন যে 22 তারিখ থেকে অফিসিয়ালি প্রচারণা শুরু হয়েছে। 22 তারিখ থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন টিম করে সব বিভিন্ন জায়গায় তারা বাড়ি বাড়ি যাচ্ছে, বিভিন্ন মার্কেটগুলোতে যাচ্ছে, বিভিন্ন মানুষের সাথে গণসংযোগ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এর মধ্যে দিয়ে যাতে জনগণের কাছে তারেক রহমানের বার্তাটা পৌঁছানো যায়, তারেক রহমানের পক্ষে ভোটটা চাওয়া যায়, সেটাই এই কার্যক্রমটাই চলছে। জি, তাছাড়া পাশাপাশি সামনের নেক্সট প্ল্যানগুলো কি, অ্যাকশনগুলো কি? এখন প্ল্যান একটাই, নির্বাচনের আগে আর প্ল্যান কি? নির্বাচনের আগে প্ল্যান ভোটের দ্বারে দ্বারে পৌঁছানো, কর্মসূচিটাকে আরও তাদের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, বিএনপি কি করতে চায়, বিএনপি কি কি করেছে অতীত বর্তমান তাদের কাছে তুলে ধরা, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেগুলো তারা কতটুকু কি করেছে সেগুলোর সাথে বিএনপির পার্থক্যটা কি সেগুলো তুলে ধরা, তারেক রহমানের প্ল্যানটা কি সেই প্ল্যানটাকে জনগণের সামনে তুলে ধরা, 31 দফা তুলে ধরা, এগুলো হলো কাজ। এবং জনগণ, আরেকটা হলো জনগণ অনেক সচেতন, তারা সবই জানে, তারপর তাদেরকে মনে করিয়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় কথা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে প্রধান সমন্বয়কের দায়িত্বটা দিয়েছে। দায়িত্বটা কতটা কঠিন বলে মনে হয় আপনার কাছে? দায়িত্ব আমার কাছে সব কিছুই সমান, সবটাই কঠিন, আবার সবটাই সহজ। এখন এখানে দলের কর্মী, দলের নেতা, দলের সুবর্ণোদয়ী যারা আছে সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজগুলোতে অংশগ্রহণ করে, সেটাই আমি চেষ্টা করছি এবং সবাই সহযোগিতাও পাচ্ছি। এবং আমি আশা করি যে 12 তারিখের আগে 10 তারিখের মধ্যে আমাদের গণসংযোগ সহ প্রচার কার্যক্রম সকল শেষ পর্যায়ে পৌঁছাবে এবং একটা সফল নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমরা ঢাকার 17 আসন ঘুরে দেখেছি, সব জায়গায় তারেক রহমানের জয় গান। মানে মনে হচ্ছে যে তারেক রহমান পাশ করে গিয়েছে, এমন একটা আভাস আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনি কতটা আশাবাদী? যেহেতু মূল দায়িত্ব আমরা তো আশাবাদী অবশ্যই, তবে আমরা বলছি প্রত্যেকটা নেতা কর্মীকে বলেছি যে এত আশাবাদী বা এত হয়ে ঘরে বসে থাকার কোনো অবকাশ নাই। তারেক রহমান এখান থেকে দাঁড়িয়েছে, জনগণ ভোট দিবে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরেও জনগণের কাছে ভোটটা অ্যাপ্রোচ করতে হবে, ভোটটা চাইতে হবে, সেই চাওয়ার মানসিকতা নিয়ে সবার কাছে যেতে হবে। তারেক রহমান এখান থেকে প্রার্থী ঠিকই আছে, তিনি তো শুধু এলাকার প্রার্থী না, আজকে সারা দেশ তাকে চষে বেড়াতে হচ্ছে। এবং তারেক রহমান শুধু এমপি না, এমপি হলে ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন। তাই সেই কারণে তার একটি আসনের একটি নির্বাচন, এটা যেমনি গুরুত্ব বহন করে, ঠিক তার পাশাপাশি আবার জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে সেটা সহজও হয়। তাই কাজে আমরা আশা করি যে তারেক রহমান জিতবে অবশ্যই, কিন্তু সেটা আমরা চাই যাতে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে যাতে জিততে পারে, যাতে ম্যাক্সিমাম ভোট নিয়ে যাতে তারেক রহমান সংসদে যেতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করছি। সর্বশেষ প্রশ্ন, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন। আমরা তো দেখছি আপনি 24 ঘন্টায় কাজ করছেন, আপনি রেস্ট নেন কখন? এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা আমার কাজের ব্যাপার। কাজের যখন যে দায়িত্ব আসে সেই কাজটা সঠিকভাবে আমি করার চেষ্টা করি, এবং সেটাই হলো আমার মোটো। তাই দিনরাত পরিশ্রম করে তারেক রহমান প্রচারণা আপনি করছেন প্রধান সমন্বয়ক হিসাবে? দিন রাতের তো ব্যাপার না, এটা যা তার কাজটা, প্রচার কাজটা আমাকে কোঅর্ডিনেট করতে হবে, নির্বাচনী কাজটা যা যা আছে সেগুলোকে সমন্বয় করতে হবে এবং এবং দলটাকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে হবে, সেটাই আমার কাজ এবং সেই কাজটা আমি করার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।